তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিও। আমি এই সাজেশনটা তোমাদের অনেক আগিয়ে দিয়েছি, আগের ভিডিওগুলো চেক করলে তোমরা দেখতে পাবে যে এই সাজেশনটা দেওয়া আছে। তবে আজকে আমি এই সাজেশনটা আবার দিচ্ছি এই কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিব যে এই সাজেশনগুলোর মধ্যে সবথেকে বেশি প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়বে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা যে প্রশ্নগুলোর উপর গুরুত্ব বেশি করে দেবে সেই প্রশ্নগুলো হচ্ছে প্রথম অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নটা, জাদুঘর বা মিউজিয়াম বলতে কী বুঝো, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, এর গুরুত্ব বা ভূমিকা লেখো। এই প্রশ্নটার উত্তরটা তোমরা ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে যেটা তোমরা বেশি করে পড়বে সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব। এই প্রশ্নটা কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। তারপরে 3 নম্বর অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটা বেশি পড়বে সেটা হচ্ছে 2 নম্বরটা আর 4 নম্বরটা। 2 নম্বর আছে রেলপথ সম্বন্ধে প্রশ্নটা আছে, আর 4 নম্বরে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় বর্ণনা দাও, এই প্রশ্নটা। তারপরে 4 নম্বর অধ্যায়ে তোমরা যে প্রশ্নটা বেশি জোর দেবে সেটা হচ্ছে শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্বন্ধে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা পড়বে 1 নম্বরটা। 6 নম্বর অধ্যায় থেকে হচ্ছে 2 নম্বরটা ভারত ছাড়া আন্দোলনের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বাদ দিবে না, এটা পড়বে, এটা আসার সম্ভাবনা অনেক প্রবল। তারপরে আছে 7ম অধ্যায় থেকে হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের প্রশ্নটা, আর 8ম অধ্যায় থেকে 3 নম্বরটা স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে প্রশ্নগুলো পড়লাম সেই প্রশ্নগুলোর উত্তরগুলোকে তোমরা ভালো করে পড়বে, এগুলো আসার চান্স সব থেকে বেশি, কিন্তু সব প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে।